ডাকার মতো ডাকলে খুদা, ডাকার মতো ডাকলে খুদা, কেনে শুনবে না গো আল্লাহ, ডাকতে জানি না। এক ডেকেছেন মুসা নবী, তোর পাহাড়ে গেলেন তিনি, আল্লাহর নামে, আল্লাহর নামে পাহাড় জলে, আল্লাহর নামে পাহাড় জলে, মুসা জলে না গো আল্লাহ, ডাকতে জানি না। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গুসাত্রা হিফজুল কোরআন আল মাদ্রাসাতুল ইসলামিয়া একাডেমির উদ্যোগে দ্বিবার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি, সুদক্ষ পরিচালক, সামনে উপস্থিত দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো লাখো শুকর, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে বিস্তৃত এলাকা থেকে যাচাই বাছাই করে জালিসুর রহমান বেহেশতের বাগানে মাগরিব থেকে নিয়ে পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা শোনার এবং বলার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার দরবারে অন্তরের অন্তরস্থল থেকে সবটুকু ভালোবাসা একত্রিত করে একনিষ্ঠ দিলে, একনিষ্ঠ কণ্ঠে একটিবার সমস্বরে শুকর আদায় করে নিচ্ছি। সকলেই সমস্বরে বলছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পিছনের বাইরে আলহামদুলিল্লাহ। এখানে এসে খুশি না বেজার? আরো চিল্লায় বলেন খুশি না বেজার? মাহফিলে এলে খুশি হন কে? আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করেন, সকলে বলেন আমিন। উদাত্ত আহ্বান জানাবো যারা এখনো রাস্তাঘাটে, বাজারে, বন্দরে, 4 হোটেলে বসে আছেন, মেহেরবানি করে মাহফিলে প্রবেশ করুন। আল্লাহ পাক আপনাদেরকে হেদায়েত দান করেন। আর একটু আস্তে কোন আমিন। বক্তৃতায় বলে থাকি, একটা মুরগি 10টা বাচ্চা নিয়ে যখন বাহির দিয়ে হাঁটা চলা করে, তখন মুরগির বাচ্চাদেরকে মা মেসেজ দেয়, যদি শত্রু দেখোস তোরা একটু চিৎকার দিস। দেখবেন বাচ্চারা খাইতেছে, নিঠান্ডায় খাইতেছে বাহির দিয়া, উপর দিয়ে একটা চিল কাক উড়ে গেছে, তখন বাচ্চারা কিন্তু একটা আওয়াজ দেয়। যখন ঠিক না ঠিক, যখন আওয়াজ দেয় তখন কিন্তু মা আর ঠিক থাকতে পারে না, মা যে জায়গায় থাক দৌড়ে আসে যে আমার বাচ্চাদের উপরে হামলা করলো কেডারে। যখন ঠিক না, যদি আইসে দেখে যে চিল আক্রমণ করেছে, চিলের পিছনে দৌড়। একটু হানা কইেন, ইশারা আঙ্গিতে কথা না বুঝলে তো বিপদ। তখন চিলকে, কাককে মা দৌড়ানি দেয়, শত্রু কে লেগে আমার সন্তানদের উপর আক্রমণ করোস, সুখে থাকতে ভূতে কিলায়। যখন ঠিক না, দৌড়াইয়া খেদাইয়া দেয়। মা ডাক দিয়া কয়, তোকে কইছিলাম না বিপদ আপদ আইলে আমার ডানার নিচে আহিস, ডানার নিচে না গিয়া অন্যদিকে দৌড় মার চুটকে, এই জন্য তো চিলের মুখে যায় সারছিলি। আর যদি আমার ডানার নিচে আতি, চিলের বাবারও ক্ষমতা নাই তোকে আমি মার ডানার নিচ থেকে নিতে। ঠিক না? তাহলে বাচ্চার জন্য মায়ের কোলের ডানা, মুরগির 2টি ডানার নিচ হলো নিরাপদ। বাচ্চা অন্য জায়গা দিয়ে ঘোরাফেরা করলে নিরাপদ না, চিলের মুখে যায়। ঠিক তেমনি ভাবে ওয়াজ মাহফিলে আসলে মাহফিলের ভিতরে নিরাপদ, বাহিরে যদি করে শয়তানে আক্রমণ করে নেয়। যেরকম ঠিক না ঠিক? এই জন্য উদাত্ত আহ্বান জানাবো, যারা এখনো রাস্তাঘাটে বাহিরে আপনারা ঘোরাফেরা করছেন, নিশ্চিত শয়তান আপনাদেরকে গ্রাস করে নিয়েছে। তা না হলে কেন রহমতের ডানার নিচে বসেন না? কমিটিকে বলবো, এলাকার ভাইদেরকে বলবো, মেহেরবানি করে আপনারা ভিতরে প্রবেশ করুন। সম্মানিত ভাইরা আমার, ওয়াজ মাহফিল হচ্ছে প্রেসক্রিপশন, এটি হচ্ছে মানুষের হেদায়েতের জন্য একটি বিশাল প্রেসক্রিপশন। আলেমগণ দিবেন, আলেমদের কথাগুলো শ্রোতারা শুনে তদ অনুযায়ী আমল করে
জান্নাতের বাসিন্দা হওয়ার চিন্তাধারা তারা করবেন। ঠিক না? তো এই জন্য আপনারা এসেছেন, আবার শুকর আদায় করুন মন ভরে আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং হাদিস পাঠ করেছি, আমি এই হাদিস এবং আয়াতের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সামনে পেশ করব। আপনারা কি শুনতে রাজি? চিল্লায় বলেন, রাজি আছেন? নারে তাকবীর। এই সাইডের লোকের আওয়াজ কম, নারে তাকবীর। ওই দিন আবার একজন প্রশ্ন করছে, হুজুর পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড়, মহিলারা মারা গেলে 5 কাপড়, যেরকম ঠিক না? কি আপনার এলাকায় কি কম বেশি আছে? পুরুষ মারা গেলে কি 5টা দেয় না 3টা দেয়? মহিলা মারা গেলে 5টা। তাহলে পার্থক্য আছে, 2টা বেশি মা বোনদের জন্য, যেরকম ঠিক না? হুজুর পুরুষ মারা গেলে 3 কাপড়, মহিলা মারা গেলে 5 কাপড়, যেটা মহিলাও না পুরুষও না হিজলা, হেডা মারা গেলে কয় কাপড়? প্রশ্ন তো মারাত্মক প্রশ্ন রে, জোরে কোন কথা ঠিক না? ঠিক। হিজলা এটা তো পুরুষও না। যদি আপনারা একটু কথা কন তাইলে ওয়াজ আগিব, নাহলে আগিব না। হিজলা কি পুরুষ? মহিলা? তাহলে এটা মারা গেলে কয় কাপড়? জোরে কোন ঠিক না? প্রশ্ন ঠিক আছে না? আমি তো একবার আশ্চর্য হয়ে গেলাম, কি উত্তর দিম রে, কোনটা উত্তর দিলে এরা খুশি হইব, চিন্তায় পড়ে গেলাম। তো আপনারা কি জানেন হিজলা মরলে কয় কাপড়? জানা আছে আপনাদের? এই যুবকরা জানা আছে? তাহলে আমি এটা অবশ্যই বলবো, তবে তার আগে দাঁড়ায়া থাকা যাবে না। দাঁড়ায়া দেখে সাপ খেলা, কারণ বহান যাইব না, বসতে পারে যে কোনো মুহূর্তে একটা সাপ আইসা আক্রমণ করতে পারে, জান দেওয়া যাইব না। খেলা দেখুন কিন্তু বহান যাইব না, কেন? সাপ এসে কামড় দিতে পারে। এ জায়গায় কি কোনো সাপ পোকা আছে? যেটা দেখবেন যে তাবারক দেওয়ার সময় ঢোকে ওইনে লাঠি দিয়ে খাড়া করামো, ওই যে গেটের ওইনে 3 যুবকরে এলাকার বড় বড় লাঠি দিয়ে খাড়া করামো, যে ওই সময় ঢোকে কেরা ওইনে হুতিয়ে হালাবি। এখন হুজুর্গ বাংলাদেশ, এখন আর কোনো স্বৈরাচার বাংলাদেশে নাই। জোরে কোন কথা ঠিক না? ঠিক। এজন্য আমাদের ক্ষমতা এখন আমাদের হাতে আছে। আমরা কিছুটা হইলেও ইনশাল্লাহ আমাদের কথা দেশ চলে এখন, ঠিক না? ঠিক। এই জন্যে তাবারক আমি দেখতে আইছি, এত বাসনা বাইরেছে, আমার খাইতে মনে চাইছিল, বাসনার চোটে আমার নাকের পশম পড়ে গেছে গা। কিন্তু চিন্তা করলাম ওয়াজ করতে হইব, কেমনে খাই, খাইলে তো ওয়াজ করা হারুম না, জাগা পরেই খামানি। এত সুন্দর তাবারক আপনাদের জন্য তৈয়ার করা হয়েছে, ওয়াজ শুনবা না, তাবারকের সময় ওই তাবারক খাইবা। তোমাকে আজকে এই যে ভিডিও করা হইতেছে, তোমারে দেখিয়া ভিডিও করে তোমারে সালাম যে এটি তাবারক খাওয়ার লোক। কথা কয় না গা? আসতে হবে আগে, ওয়াজ শুনবে যারা, তাবারক খাবে। কথা কয় না গা? ওয়াজ শুনবে যারা। 10 মিনিট টাইম দেই নাকি? 10 মিনিট টাইম দিলাম, এই 10 মিনিটের ভিতরে যারা ভিতরে প্রবেশ করবে এদেরকেই তাবারক দেওয়া হবে। নতুন এসে তাবারক খাইবা। আমরা ওই সুবিধাবাদী মুসল্লি দেখতে চাই। আমার সাথে কি আপনারা একমত? এই যুবকেরা একমত? নারে তাকবীর। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে দেখা যাক, 10 মিনিট সময় দিলাম, ভিতরে প্রবেশ করতে হবে। তাবারক যদি, বরকতি তাবারক যদি কেউ খেতে চায়, ঠিক না? ঠিক। সম্মানিত ভাইরা আমার, একটু আপনাদের সাথে আর একটা মত বিনিময় করি। আপনাকে কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? কষ্ট হবে না ইনশাল্লাহ, সামনে আরো মজা পাবেন। তবে একটু খোলাসা করে নেই। আজকের মাহফিলের আপনাদের প্রধান আকর্ষণ মুফতি ফয়জুল্লাহ নোমানী সাহেব আমার বন্ধু মানুষ। মারাত্মক অসুখ হওয়ার কারণে, মারাত্মক অসুস্থ হওয়ার কারণে আমার আজকের প্রোগ্রামটা পিছিয়ে গিয়ে জানুয়ারিতে পড়ে গেছে। আমি ফিরে আছি। ও আমারে ফোন দিছে, হুজুর এরকম বিশাল সমস্যায় পড়ে গেছে, মারাত্মক অসুখ, আপনি মাহফিলটা উঠে আসেন, তাড়াতাড়ি যান, যেতেই হবে আপনাকে, রিকোয়েস্ট করে পাঠিয়ে দিয়েছে। তো আমি মনে করেন যে আজকের এই মাহফিলের আমি মনে করেন যে ফয়জুল্লাহ নোমানী সাহেবের স্থানে বসেছি, এতে কি আপনারা বেজার হয়েছেন? ইনশাল্লাহ আমি সংক্ষিপ্ত পরিসরে বয়ান করে মোনাজাত দিয়ে দেব। আমরা একসাথে বাড়ি যাব ইনশাল্লাহ। এই ফটো, এই আকার, এই ধারণ, হ্যাঁ, আল্লাহ পাকের ফেরেশতারা ক্যামেরা করে ছবি তুলে নিয়ে যাচ্ছে। কিয়ামতের মাঠে কঠিন মুসিবতের সময় যেন আমরা একসাথে মাহফিলের ওসিলায় জান্নাতে যেতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন,
শান্তি যদি পেতে চাও শান্তিওয়ালার সাথে যোগাযোগ লাগাও। দোতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। দোতলাতে শান্তি নাই রে, শান্তি আছে গাছতলায়। আরে আমার ভাইরা, একটা মানুষ আল্লাহ আল্লাহর রাসূলের পথে চলে, আল্লাহর রাসূলের অনুসরণ অনুকরণ তার ভিতরে পরিপূর্ণভাবে করে, সুন্নত তরিকায় জীবন যাপন করে, আল্লাহর বিধান মেনে চলে, রাসূলের তরিকায় চলে। বাড়ির মহিলাটাও তাই করে, মেয়েরা ছেলেরা সবাই নামাজ পড়ে, বড় আল্লাহওয়ালা বড় পরহেজগার। এই বাড়িতে যাইয়া দেখো আল্লাহর রহমত দিয়া বাড়িটা ভরপুর। ঠিক না বেঠে? কোটিপতির ঘরে যা দেখবেন 3 তলা 4 তলা 5 তলা বিল্ডিং এর মালিক, সাহেব ঘুমায় ওই চকিতে ওই খাটে, সাহেবা ঘুমায় ওই খাটে, কেউ ওর সাথে কারো খাতির নাই। কারণ শান্তিওয়ালা যিনি দিবেন তার সাথে যোগাযোগ ভালো না, এই জন্য অশান্তি, কেউ কাউরে মাইনে নিতে পারে না। জোরে কোন ঠিক না? ঠিক। তাহলে শান্তিওয়ালার সাথে যোগাযোগ লাগাতে হবে। শান্তিওয়ালা কে? চিল্লায় বলেন কে? সেই আল্লাহ পাক বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, উদখুলু ফিস-সিলমি কাফা, হে দুনিয়ার মানুষ পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। শয়তানের পথে পরিচালিত হইও না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন। জনগণ ঠিক না? ঠিক। এখানে বুঝার আছে, আল্লাহ পাক বললেন ইসলামের ভিতরে প্রবেশ করো, শয়তানের রাস্তায় পরিচালিত হইও না। এই আয়াতের শেষে আবার শয়তান কি কেন আল্লাহ পাক নিয়ে আসলেন? কারণ শয়তান ইসলামের পথে চললে, ইসলামের ভিতরে প্রবেশ করলে, ইসলামী আইন বিধান মেনে চললে ডাইরেক্ট সে জান্নাতে যাবে। আর শয়তানের টার্গেট বান্দারা জান্নাতে যাক এইটা চায় না, শয়তান চায় সব ফিরে হানজোর দিয়া জাহান্নামে নিয়ে যায়। এই জন্যে আল্লাহ পাক বান্দাকে মেসেজ দিয়ে বলতেছেন, বান্দারা তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। ইসলামের ভিতরে প্রবেশ করলে কি হবে? ইসলামের ভিতরেই রয়েছে জান্নাতের পথ। চিল্লায় বল সুবহানাল্লাহ। আর যদি জান্নাতের পথে পরিচালিত না হয়ে শয়তানের পথ অবলম্বন করো, জেনে রাখবা জাহান্নামে যেতে দেরি হবে না, নিঃসন্দেহে শয়তান তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তো আমরা কি আল্লাহর পথে পরিচালিত হব না শয়তানের পথে? চিল্লায় বলেন কার পথে? আল্লাহর পথে। আল্লাহর পথে পরিচালিত হবে। আল্লাহর রাসূল বলেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে চলে যাবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে চলে যাবে। সাহাবায়ে আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, ওই 3 শ্রেণীর মানুষ কারা যারা জাহান্নামে চলে যাবে? আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, উম্মতের দল 3 শ্রেণীর মানুষের ভিতরে 1 নাম্বার হলো বখিল মানুষ জাহান্নামে চলে যাবে। মকুন্না মাঝে বরাহি সে কাসকে হি সে নাকার কে দর তাহসিলে মালে কার দওয়া না খোট। আমার ভাইরা, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কুরিস্তা কিতাবের ভিতরে বলেন, বখিলের জানাজার নামাজ তোমরা পড়িও না, কারণ সারাটা জীবন মাল জমা করছে, মাল অটেল সম্পদের মালিক হয়েছে, অটেল সম্পদের মালিক হয়েছে, কিন্তু অন্তরে দেয় নাই, খায় নাই। এরকম বখিলের জানাজার নামাজ তোমরা পড়িও না। এরকম বখিল মানুষ সমাজে আছে না নাই?
বখিল মানুষ জান্নাতে যাবে না। অঠেল সম্পদের মালিক, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জমি জমার অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, কিন্তু বাজারে যাবে সবার পরে যে মাছটা একেবারে পছন্দ রয়েছে গুদা মাছ কেউ কেনে না, সবার শেষে যেই সদাই সেই সদাই কিনে নিয়ে আসে, আছে না নাই? বখিল, বখিল মানুষ জান্নাতে যাবে না। এই জন্য বুখারতি করা যাবে না। আল্লাহর দেওয়া মাল, আল্লাহর দেওয়া জান, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে হবে। যিনি আল্লাহর পথে খরচ করে ওই লোক হলো আল্লাহর বন্ধু। চিল্লে কোন সুবহানাল্লাহ। তিন শ্রেণীর মানুষকে আল্লাহ রাসূল সতর্ক করেছেন, তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। তার মধ্যে এক নাম্বার কে? চিল্লায় বলেন কে? বখিল। দ্বিতীয় নাম্বারে হলো দান করে খুঁটা দেয়, উপকার করে খুঁটা দেয়, ইহসান করে খুঁটা দেয়। আমি না তোমাকে লাখ লাখ টাকা দিয়ে উপকার করেছিলাম, আমি যদি টাকা না দিতাম না খেয়ে মারা যাইতা, আছে না নাই? চিনো ওই আজকে অনেক টাকার মালিক হয়েছে, ওরে এক সময় আমি ভাত কাপড় না দিলে খানা পাইতো না, ক্ষুধাতে মইরে যাইতো গা, এরকম বলনেওয়ালা আছে না নাই? অর্থাৎ আল্লাহর বান্দাদের উপকার করে তো ঘটনা হলো আল্লাহ রাসূল বলেন বখিলের জানাজার নামাজ তোমরা পড়বা না। দ্বিতীয় নাম্বার হলো বখিল জান্নাতে যাবে না। দুই নাম্বার হলো আপনার দান করে উপকার করে খুঁটা দানকারী লোক জান্নাতে যাবে না। তিন নাম্বারে ধোঁকাবাজ জান্নাতে যাবে না। ধোঁকাবাজ আছে না নাই? আছে। ধোঁকাবাজ জান্নাতে যাবে না। এই তিন খারাপ গুণ থেকে আল্লাহ জাতিকে হেফাজত করুক, সকালে বলেন আমিন। আমার ভাইরা বাবাজিরা আমার, আল্লাহর হাবিব বলেন তোমরা পাঁচটি জিনিসকে আঁকড়িয়ে ধরো, পাঁচটি জিনিসকে ভুলে যাও। যেই পাঁচটি জিনিসকে ভুলে যাও ওই পাঁচটি জিনিসকে তোমরা আঁকড়াইয়া ধরো। আর যেই পাঁচটা জিনিস তোমাদের ভুলে যাওয়ার কথা সেই জিনিসকে আঁকড়াইয়া ধরো। আর যেই পাঁচটি জিনিসের উপরে আমল করলে জাহান্নামে যেতে হবে সেই পাঁচটা জিনিসকে আঁকড়াইয়া ধরছি, আর যেটা আমল করার সেটা ছেড়ে দিয়েছি। যেই পাঁচটা জিনিস আমাদেরকে আঁকড়াইয়া ধরলে জান্নাতে নিয়ে যাবে সেই জিনিস ছেড়ে দিয়েছি, আর যেই পাঁচটা জিনিস আঁকড়াইয়া ধরলে জাহান্নামে নিয়ে যাবে সেটার উপরে আমল করতেছি। উল্টা না? বিষয়টা উল্টা না? আল্লাহর হাবিব বলেন জামানুন সায়াতি জামানুন আলা উম্মতি, এমন একটা সময় আসবে রে, এমন একটা সময় আমার উম্মতের উপরে আসবে, ইউহিব্বুনা খামসা, পাঁচটা জিনিসকে তারা ভুলে ভালোবাসবে, ওয়ায়ানসাউনা খামসা, পাঁচটি জিনিসকে ভুলে যাবে। যেই পাঁচটি জিনিসকে ভুলে যাবে ওই পাঁচটা জিনিসকে আঁকড়াইয়া ধরার কথা, আর যেই পাঁচটি জিনিসকে মোহাব্বত করবে ওই পাঁচটি জিনিসকে ভুলে যাওয়ার কথা। এক নম্বরে ইউহিব্বুনা দুনিয়া, আল্লাহ রাসূল বলেন আমার উম্মত দুনিয়াকে ভালোবাসবে বেশি। ওয়ায়ানসাউনাল আখিরা, আখিরাতকে তারা ভুলে যাবে। দুনিয়াকে মোহাব্বত করবে, আখিরাতকে ভুলে যাবে। সেই জামানাই বর্তমান এসেছে, জোরে কান ঠিক না ব্যাঠি? আখিরাতের কথা যদি মানুষের মনে থাকে, স্মরণ থাকে, আখিরাতকে যদি সামনে রাখে, মারামারি কাটাকাটি হানাহানি চুরি ডাকাতি রাহাজানি মানুষ খুন কখনো মানুষ করতে পারে না। চিল্লে এখন কথা ঠিক না ঠিক? তাহলে আল্লাহ রাসূল বলে তারা দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলে যাবে। অথচ আখিরাতকে আমাদের সামনে রাখতে হবে, দুনিয়া ভুলতে হবে। উল্টাটা হয়েছে, জোরে ঠিক না? দুই নম্বরে ওয়াইহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাবা, আল্লাহর রাসূল বলেন তারা মাল দৌলতকে ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল হিসাবা, পরকালে হিসাব দিতে হবে এইটা তারা ভুলে যাবে। তিন নম্বরে ওয়াইহিব্বুনাল খালকা, তারা কি করবে? মানুষকে বেশি ভালোবাসবে, ওয়া ইয়ানসাউনাল খালিকা, আল্লাহকে তারা ভুলে যাবে। মানুষকে ভালোবাসবে, আল্লাহকে ভুলে যাবে। চার নম্বরে ওয়াইহিব্বুনাজ জুনুবা, মানুষ গুনাহ করতে বড় পছন্দ করে,
করবে, এমন পছন্দ করবে ওয়ায়ানসাউনা তাওবা, তওবা করাকে ভুলে যাবে। 4-5 নম্বরে আল্লাহ রাসূল বলেন ইউহিব্বুনাল কুবুরা ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। আল্লাহর হাবিব বলেন 5 নম্বরে মানুষ দালান অট্টালিকা করাকে পছন্দ করবে আর কবরকে ভুলে যাবে। অবস্থা তাই হয়েছে, জোরে কান ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতকে বেশি স্মরণ রাখার তৌফিক দেয় এবং পরকালে হিসাব নিকাশ 2 নম্বরে দিতে হবে, সেটার জন্য স্মরণ রাখার তৌফিক বেশি বেশি দেয়। এবং 3 নম্বরে হলো আল্লাহকে যেন আমরা বেশি বেশি স্মরণ রাখতে পারি, সে তৌফিক দান করেন এবং বেশি বেশি তওবা করতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন। ওয়া ইয়ানসাউনাল মাকবারা, কবরকে ভুলে যাবে, কবরকে যেন আমরা স্মরণ রাখতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।